উপস্থিত আমার নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার দাদা দিদি এবং ভাই বোনেরা, নমস্কার, আসসালামু আলাইকুম। আমাদের বক্তৃতায় অনেক কথা শুনতে পেরেছেন। এখানে সমাজ বলা হয়, এইটা বলা হয়, ওইটা বলা হয়, আমি সেটা বলবো না। আমি একটা মানব সমাজ, একজন মানুষ হতে চাই। এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই। এখানে যারা বসে আছেন, অনেকের হয়তো অপারেশন হচ্ছে, দেখেন আপনি যে রক্ত দিচ্ছে ডাক্তার, রক্তটা কার? রক্ত যেহেতু সকলের লাল, রক্ত আমাদের হসপিটালে যাই, কোন রক্ত কে দেয় কেউ জানি আমরা? যাই না। কাজেই আমাদের একটা মানব সমাজ, একটা মানবের সমাজ, মানুষের জন্য কাজ করতে চাই আমরা। আমাদের সেখানে সমাজে কোনো ভেদাভেদ নাই। বিগত 41 বছরে এখানে কোনো হিন্দু ভাই বোন বলতে পারবেন না যে আমি আপনাদের সাথে কোনো অন্যায় ব্যবহার করেছি, আপনাদের কোনো কাজ আমার কাছে গেলে আমি করি নাই, এমন কোনো প্রমাণ নাই। কিন্তু কাজে আমি আজকে একটা প্রতি আশ্বস্ত করতে চাই যে আমাদের দলের সবাই ভোট চেয়েছে, আমি ভোট চাই না। আমি একটা কথা বলি, আমাদের যদি বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আপনারা শান্তিতে ঘুমাবেন, এই গ্যারান্টি আমি দিতে পারি। আপনাদের কাছে বিগত দিনে বা আগামীতে যদি আমাদের দলের কোন নেতা, কোন কর্মী, আপনাদের হিন্দু হোক মুসলিম হোক যাই হোক, কারোর সাথে কোনো বেয়াদবি করে, কোন ধরনের অন্যায় অবিচার অত্যাচার করে, আমরা তার ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে বলবেন, আমরা তার ব্যবস্থা নেব। এবং আমরা বিগত দিনে আমাদের দল থেকে 7,000 লোককে বহিষ্কার করা হয়েছে, প্রয়োজনে 50,000 বহিষ্কার হবে, কিন্তু আমাদের দল এই আর কোন সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দেবে না। আমরা সমাজকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ, আমরা সন্ত্রাস মুক্ত করবো এবং আপনাদের পাশে এইবার আমাদের 31 দফা, আমাদের জনাব তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে, সেটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের দেশে উন্নয়নের বন্যা বলবে। আপনারা অনেক নেতা দেখেছেন, তাদের কর্মকাণ্ড দেখেছেন, আমাকেও আপনারা গত 40 বছর ধরে দেখছেন। আমাকে ছোট ছোট কাজ করছি, আমি এমন বড় কোনো কাজ করি নাই। যদি সুযোগ পাই তবে কমিশনও খাইবো না, চুরিও করবো না, আমি কাজ করতে পারবো, সেই সুযোগটা আমাকে দিয়ে। আমার নেতা কর্মীদের আশ্বস্ত করতে চাই, তারা কাজ করতে পারবে, তাদেরকে পার্সেন্টেজ যেটা পাবে সেটা পাবে, আমাকে কোনো পার্সেন্টেজ দিতে হবে না। সমাজের রাস্তা যে করছে, ধরলে চলটা উঠে যায়, চলটা ওঠার রাস্তা রাস্তাঘাট যেটা অবহেলিত এই সমস্ত এলাকায় রাস্তাঘাট হবে, পাকা পোক্ত হবে, 50 বছর সেই রাস্তা নষ্ট হবে না, এমন রাস্তা করতে হবে। আমাদের দেশের রাস্তা খারাপ হয় কেন? কারণ কন্ট্রাক্টর চুরি করে, ইঞ্জিনিয়ার চুরি করে, নেতা চুরি করে, তারপরে সে কমিশন বানায়। এটা তো জানেন আপনার সবাই। কাজে এইটা হবে না ইনশাআল্লাহ। কাজে আমাদের সমাজকে যদি শান্তিতে থাকতে চাই, আমাদের সমাজে আপনারা ভালো নেতৃত্ব খোঁজেন। আমি যে ভালো নেতা তা কিন্তু বলি নাই, ভালো নেতৃত্ব খোঁজেন। যে নেতা চুরি করবে না, যে নেতাকে ভোট দিয়ে বানাবেন, সেই নেতা আপনার বাড়ি গিয়ে আপনার কথা শুনবে, আপনি তার বাড়ি যাবেন না। আপনি তার বাড়ি কেন যাবেন? আপনি ভোট দিয়া ওনাকে বানাইছেন, তারপরে ওনার প্রেসক্রিপ্টে হুজুর করেন কেন? উনি হুজুর করবে, সেই নেতা বানাবেন। আমি এই কথা 40 বছর ধরে আপনাদেরকে বলেছি, আপনারা শোনেন না। সবসময় আপনারা ভুল পথে গেছেন, আপনারা নেতা বানাচ্ছেন হয় দলের অথবা প্রতীকের জন্য আপনারা ভোট দিচ্ছেন। দল প্রতীক দিয়ে তো সমাজের সংস্কার হয় না রে ভাই, দল দিয়ে হয় না, প্রতীক দিয়ে হয় না, মানুষ দিয়ে হয়। সে মানুষ আপনারা খুঁজে পাইনি আজ পর্যন্ত যে সমাজের কাজ করবে বিনা স্বার্থে, আপনার কাজ করবে, আপনার বাড়ি গিয়ে কাজ করে আসবে। কাজে আমাদেরকে এখন থেকেই সাবধান হতে হবে ভবিষ্যতে। আর এরপরে ভবিষ্যতে যখন নেতৃত্বে ভোট দেবেন, আপনার বিবেক দিয়া যে লোকটা কাজ করবে সমাজের, তারে ভোট দেবেন, আমারে দিয়েন না, তারে ভোট দিয়েন। আপনাদের বিবেক যারা চায় তারে ভোট দেবেন, ঠিক কিনা বলেন? কাজে আপনাদেরকে আজকে আমি বেশি কথা বলবো না, অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে বসে আছেন, লোকজন এসেছে, অনেক লোক হয়েছে, এবং এখানে যারা এটা অ্যারেঞ্জমেন্ট করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাফতার বিএনপির
কর্মকর্তা যারা এখানে এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছেন, এটা যে সমস্ত লোক ভিতরে ঢুকতে পারে না, বাইরে চলে আসে, তারা যদি আর একটা বড় মাঠ হতো তাহলে তারা বসতে পারতো, ভালো হইতো। যাই হোক, আপনারা এইটা ব্যবস্থা করেছেন। আর যদি এখন কিছু তো দলের কথা বলতেই হয়, আপনারা জানেন আমাদের গণতন্ত্রের মা, আমাদের উনি কদিন আগে ছেড়ে গেছেন, আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। উনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং উনি কোনদিন দেশ ছেড়ে চলে যাননি। উনি প্রকাশ্যে বলেছেন, আমি এই দেশের বাসিন্দা, আমি এই দেশেই থাকবো, আমি কোথাও যাব না। এবং এই দেশেই উনি মারা গেছেন। উনি আমার মায়ের মতো ছিলেন এবং আমার মা বাবা অনেক আগেই মারা গেছে, কিন্তু আমি এতিম হয়েছি মাত্র কদিন আগে। কাজে আমি ওনার শোক এখনো বলতে পারিনি। উনি একজন এমন নেত্রী ছিলেন যাকে আমি কাছ থেকে দেখেছি, উনি খুব সাধারণ খাওয়া দাওয়া করতেন। উনি যে গরুয়া পোলাও, দামি দামি খাওয়া খেতেন না, শাক সবজি ভর্তা এইসব দিয়ে উনি খাওয়া দাওয়া করতেন বেশিরভাগ সময়। সাধারণ একজন মানুষের মতো জীবনযাপন করছেন। আপনারা এর আগেও জানেন যে আমাদের যে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে মারা গেলেন, ওনাকে হত্যা করা হয়েছে, কিন্তু উনিও একজন সাধারণ মানুষ ছিলেন। ওনার বাড়িতেও কোনো টাকা পয়সা পাওয়া যায় না। ওই আদর্শে আমাদের নেতা এইবার ইনশাল্লাহ আমাদের দেশ চালাবে এবং সেই সুযোগ দিয়ে আপনারা দেন। এই দেশ চালালে উনি নতুন কিছু আপনাদেরকে উপহার দেবে। আপনাদের কাউকে ভয়ে ভারত যেতে হবে না, কিছু কথাটা মনে করেন। আপনারা এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই দেশের মাটিতে থাকবেন, বুক ফুলিয়ে থাকবেন, সিনা ফুলিয়ে হাঁটবেন। আপনাদের যদি সেটা না হয়, তখন আমাকে রাস্তায় ধরে দুটো জুতোর বেল দিয়ে দিয়ে যা বললাম যদি করতে না পারি, তাহলে তো আপনার মাইন্ড খাওয়ার উপযুক্ত কিনা, তাই বলেন। আমি যদি বলি যে আপনি বুক ফুলিয়ে হাঁটবেন, যদি হাঁটতে না পারেন তাহলে ধরুন তো আমার কলার ধরবেন, আমাকে ধরবেন না যে তুমি কি বলছিলা, আমার কাছে কৈফিয়ত চাইবেন। এবং সেজন্য আপনার কোনো শাস্তি হবে না, কোনো ক্ষতিও হবে না। এই আপনাদের ওয়াদা দিলাম যে আপনারা সেটা পারমিশন দিয়ে দিলাম যে আপনারা আমার কলার ধরে জিজ্ঞেস করবেন তুমি কি বলছিলা, আমার কথা রেকর্ড করে রাখেন। যদি আমার কোনো সন্তান, আমার কোনো কর্মী আপনাদেরকে ডিস্টার্ব করে, কোনো ক্ষতি করার চেষ্টা করে, আপনি আমাকে শুধু জানাবেন। আপনার নাম প্রকাশ করবো না, আমি তার ব্যবস্থা নেবো ইনশাল্লাহ, তার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আপনাদের কাছে আর বেশি সময় নেব না। আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আমার নেতার জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি যেন ওনার বাবা এবং মায়ের আদর্শে এই দেশ পরিচালনা করতে পারেন। আমরা চাই উনি এই দেশ পরিচালনা করুন। এখন বর্তমান যে ক্রাইসিস চলছে, এতে তারেক জিয়ার মতো আমাদের একজন নেতা দরকার, তার জন্য দোয়া করবেন। উনি আসবেন কতদিন পরে আমাদের দেশে, ভিজিটে আসবেন বরিশালে। আপনারা যেখানে উপস্থিত আছেন, আপনাদের জন্য কমিউনিকেশনের ব্যবস্থা করা হবে। আপনার বরিশাল যাবেন, যারা এখানে আমাদের দলীয় কর্মী আছেন, সকলকে বলছি সবাই যেতে হবে, সবার যেতে হবে। আমি সবার জন্য ক্যাব বানিয়ে রাখছি, এরকম না সাদা ক্যাব, যাতে দেখা যায় যে আমাদের উজিরপুর থেকে কত লোক গেছে আমরা দেখতে পারবো। কাজে 5000 ক্যাব আমি দেবো, 5000 ক্যাব যে আমরা পরে ওখানে যাবো। উজিরপুর থেকে বাণী প্রায় 5000 যাবে, 10,000 যদি যায় তাহলে মাঠ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। বৌদি, দিদি আমার জন্য আশীর্বাদ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।